তো গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল নয়, ওই 12টা বাজে আমি ঘুম থেকে উঠলাম। এখন আমার মর্নিং হলো দুপুর 12টায়। কারণ কালকে বললাম ব্লগে যে রাত্রি 4টে 4:30টার সময় শুয়েছি, সেই জন্য। তো তাও একজন প্রসাদ দিতে এলো, এই যে দেখো বেল বাজিয়ে। আমার যাকে ছেলে বানিয়েছি সোনু বলে, সে প্রসাদ দিতে এসেছিলো। তাই ঘুম থেকে উঠে প্রসাদ নিয়ে আর তোমাদেরকে একটু আমার ফেস দেখিয়ে দিলাম। আর দেখলাম খুব কড়া রোদ উঠেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই। তো দেখো এখানে আগের দিনে জামা কাপড় রোদে দেওয়া আছে, ওইগুলোকে তুলবো। আর কিছু জামা কাপড় সব ঘরে দড়িতে দেওয়া আছে, সেগুলোকে বাইরে রোদে মেলবো। খুব কড়া রোদ উঠেছে। আর এখানে দেখো আমার মেয়ে তার অফিসে গেছিলো, বিশ্বকর্মা পুজো হয়েছিল বললো, তো এখানে সাজুগুজু করে গেছিলো শাড়ি পরে। তো দেখো কেমন লাগছে শাড়ি পরে। তো মুখটা দেখো কিরম কালো হয়ে গেছে। আর এসেই দেখো জল ঢকঢক করে খাচ্ছে। বললাম যখনই জল খাবে বসে খাবে, কিন্তু এই মেয়েটা শুনবে না, বাজে মেয়ে একখানা। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, একটু মিষ্টি না প্রসাদ, ওই প্রসাদেরই একটু লাড্ডু ভেঙে খেতে খেতে দুপুরবেলা বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি চলো সাজুগুজু করে তোমাদের দেখাচ্ছি। আর রাস্তাটা তো দেখছো ভীষণ সুন্দর রাস্তা, পেছনটা দেখো সামনেটা দেখো। যখনই রাস্তা দিয়ে যাই আর আমি মনে মনে গালাগালি দিই যে এই রাস্তাটা আর হবে না। সব রাস্তাটা হলো আমার বাড়ির সামনে রাস্তাটা, আর আমার বাড়ির ওই পাশে একটা রাস্তা আছে, সেইটা হয়নি। এই দেখো এরকম এই পচা জলে গিয়ে গিয়ে আমার পায়ের তলা ফেটে গেছে। তাও আমি রোজ বেরোই না, দরকার থাকলেই বেরোই, গাড়িতেই তো যাতায়াত বেশি করি। তো দেখো ভর দুপুরবেলা আমি বেরিয়েছি সাজুগুজু করে। কি করা রোদ উঠেছে, ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু আমার এত গরম লেগেছে আমি আর শাড়ি টাড়ি পরিনি। কেন ঘরে তো ছিলাম এসির ভেতরে, তখন মনে হচ্ছিলো শাড়ি পরি, কিন্তু যখন ডাইনিংয়ে বেরোই বাপরে বাপ যা গরম, সেই জন্য আমি আর শাড়ি টাড়ি পরিনি। তো আমার এই ওয়ান পিস পরেই আমি বেরিয়ে চলে এলাম। তো দেখো এটা কাদের বাড়ির রাস্তা তোমরা বলো দেখি। আর এখানে দেখো সোনু ভাই দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে ও এটাও ব্লগ করতে হবে। আমি বললাম হ্যাঁ। আর ভিডিও করতে করতে এই দেখো চলে এলাম কাজলদের বাড়ি। আর মামুনি আমাকে বলছে কী রে তুই আসিসনি, তোর জন্য খেতে বসিনি। তো আমার যেতে যেতে 2-2:30 বেজে গেছিলো, কারণ আমি তো ঘুম থেকে উঠেছি 12টায়। তারপরে আমি চান সারলাম, ঘরের কাজকর্ম করলাম, পুজো টুজো করে তারপরে খেতে গেছি। আর এখানে দেখো আমার ডার্লিং খাওয়া দাওয়া দেওয়া চালু করে দিয়েছে, প্রায় অর্ধেক লোক খেয়ে নিয়েছে, আর মামুনিও খাওয়া দাওয়া সার্ভ করছিল। তো আমি এসে সবে দাঁড়ালাম আর একটু ভিডিও করছিলাম। কাজল এখানে দেখো তাড়াতাড়ি করে খাবার দাবার দিচ্ছে। তো কাজল তো কালকেও রেগেছিল, কালকে মানে ভিডিওতে যে বলছিলাম যে জোগাড়জাটি করতে আসতে দেরি হয়েছিল বলে রেগে গেছিলো। আর এখানে দেখো সব খাবার দাবার এরা 2 বোন মিলে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর এখানটা হচ্ছে তোমার রান্না পুজোর উনুন, এই উনুনটাতেই রান্না হয়েছিল পায়েস কচু শাক, এতে করে এই ছোট্ট উনুনে। তো চলো তোমাদের রান্না পুজোয় কী কী মেনু হয়েছে খেতে বসে একবার দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে আজকের মেনু, কচু শাক দিয়ে আমি ফার্স্ট স্টার্টিং করব খাওয়া। আর এখানে ভাজা ভুজি, এটা পুঁই শাক। আর দেখো মামুনি আমার জন্য ওয়েট করছিল, তা আমি আসতে মামুনি আমি পুকুসোনা আর ওই বাচ্চাটা পুকুসোনার বন্ধু, আমরা 4 জনে মিলে খেতে বসে গেছি এই টেবিলটায়। তো আমি প্রথমেই বলছিলাম বসে পড়বো, চাঁদনি বললো না 2টো ব্যাচ হবে তারপর। তো যাই হোক 2টো ব্যাচের হয়নি, একটা ব্যাচের পরেই আমাকে বলছে ঠিক আছে বসে পড়, খেয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো আমরা খেতে বসে গেছি। আর ওই চাঁদনি সবাইকে খেতে দিচ্ছিল, কাজল চাঁদনি আরও 2জন ছিল। তা আমাকে খুব একটা এবছরে খাবার দিতে হয়নি, আমি ওই ভাজাভুজি যা করছিলাম। আর এখানে দেখো এরা খাচ্ছিল, আমি খালি ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমাদের অঞ্জলি, চাঁদনির দাদার মেয়ে। আর এই হচ্ছে চাঁদনির বর, আর এটা হচ্ছে তোমার বুড়ি। আর এই যে শিবানিদি, মানে অনেকেই সবাই মিলেমিশেই আর কি কাজকর্ম আমরা করি বন্ধুবান্ধব। তারপর দেখো মিনা চলে এলো, আর এখানে দেখো থালা হাতে নিয়েও নাচ করছে, একটা গান বাজলে বোধহয় নাচই চালু করে দিত। তো সব শেষে দেখো এখানে চাঁদনি খেতে বসেছে মিনাকে নিয়ে। আর মিনা বলছে আমার ভিডিও করবে না, আমি বললাম দূর আমি করব বলে এই যে দেখিয়ে দিয়েছি। দেখো এটা আমাদের বন্ধু, ও খুব একটা ক্যামেরায় আসে না, তো ওই জন্য ওকে নিই না, কিন্তু আজকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মামুনি আবার জড়িয়ে ওকে বলছে একটা ছবি তো, তা ছবি তুলিনি, আমি সব ভিডিও করেছিলাম ব্লগে দেবো বলে। এই হচ্ছে আমাদের গ্রুপ, আমরা 5-6 জন মিলেই এই পুজোর সব কিছু আয়োজন করি। আর সঙ্গে চাঁদনি শাশুড়ি থাকে, উনি সব বলে দেন, যেরম যেরম বলে আমরা সেরমভাবেই করি। মানে পুজোটা মনে হবে যেন আমাদের বাড়িরই পুজো, সবাই মিলে আমরা কাজ করি একসাথে। যেমন আমার বাড়ির কালী পুজো হয়, ওরা সবাই থাকে, বেশ মজাই হয়।
সেই রকম। তা আমার বাড়ি কালী পুজো তো আগের মাসেই চালু হয়েছে, মানে আগের বছর, সরি মাস বললাম, তো ভালোই লাগে। আর এখানে দেখো সব ঘুড়ি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই 4:30 পৌনে 5টার সময় আমি আর মামুনি হেঁটে হেঁটে এলাম। আর এখানে বাচ্চাগুলো ঘুড়িটা, এই যে এই ঘুড়িটা লুটবে বলে কেমন করছে। তো এটা মিনাদের বাড়ির ছাদ, বাপের বাড়ির মিনার, তো মিনাদের বাড়ির ছাদে পড়েছে। আর দেখো এই গলিটা দিয়ে মামুনি আসছে, এই যে ড্রেনের পাশ দিয়ে। তো শপিং করতে যাওয়ার জন্য ওর ছেলেকে জিজ্ঞাসা করতে গেছে যে বাবু তুই কি যাবি আজকে শপিং করতে? তো দেখো ওর ছেলে কি বলে। তো এসে বললো না রে ও যাবে না, তো চ গিয়ে ঘরে রেস্ট নিই, সন্ধ্যেবেলা বেরোবো। তাই বললাম হ্যাঁ, রোদ্দুর দেখছো, আমার মুখটা ঝলমল ঝলমল করছে রোদে। তা আমি দুপুরবেলা একটু ভিডিও করতে করতেই এলাম। একজন আবার একটা পুচকে আমাকে জিজ্ঞেস করছে কী গো তুমি কি ব্লগ করছো ঠিক এই মুখটা? আমি বললাম হ্যাঁ আমি ব্লগ করছি, শিখছি করা, অত ভালো তো পারি না, তো একটু একটু। আর এখানে দেখো মিষ্টুর মা আর বাবা ওরা 3জনে শপিংয়ে বেরিয়ে গেল। এটা বিশ্বকর্মা পুজোর দিনকার ভিডিও। তো ওরা শপিং করতে গেল, আমি বললাম যে হ্যাঁ আমিও সন্ধ্যেবেলা যাব। কিন্তু আমরা এত ক্লান্ত হয়ে গেছিলাম গরমে, খাটাখাটুনি করে আর শুয়ে পড়েছি, আর শপিংয়ে যাওয়া হয়নি। আবার দেখো এই জল পেরিয়ে ঘরে ঢুকছি, বেরোনোটাও তোমাদের দেখালাম। জল পেরিয়ে পেরিয়ে যখন ঘরে ঢুকছি 5টা পৌনে 5টা বাজে, তখনও দেখো কী বিচ্ছিরি, এই পুরো রাস্তাটা এরম জল। এই করে করে আমাদের মানে বাড়িটাও খারাপ হয়ে যাচ্ছে, ড্যাম্পে ড্যাম্পে পাগনোও খারাপ হয়ে যাচ্ছে, আমরাও খারাপ হয়ে যাচ্ছি। দেখি কবে করে। আর দেখো 5টা বাজে রোদ দেখো। আমি এই যে বাড়ির পাশ থেকে তোমাদের একটু সূর্যটা দেখানোর চেষ্টা করলাম। তারপরে দেখো এই ভিডিওটা একটু দিতে ভুলে গেছিলাম, এটা মামুনি পরে আমাকে ভিডিওটা পাঠিয়েছে। এখানে বাচ্চা পার্টিরা সব বসে বসে আড্ডা মারছে, আমার মেয়ে অঞ্জলি, আর এই পাশে তোমার বড়োবাবু, চাঁদনির ছেলে, সবাই রয়েছে। আর মাঝখানে আছে প্রিন্সি, আর ওই দেখো বুড়ি, এটা মিনার ছেলে। মানে আমরা যেরকম বড়রা বন্ধু, আর আমাদের ছেলে মেয়েরা ওরা। তারপরে আবার আমাকে সন্ধ্যেবেলা 7টার পর একটু বেরোতে হলো। এই যে রিমা এসেছিল বকুলতলায়, রিমার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম। তো দেখা করতে গেছিলাম বলতে লয়ারের বাড়িতে গেছিলাম, হাঁসখালি পোলের ওখানে ডান দিকে এই লয়ারের বাড়ি। আর এই দেখো মৌসুমিও এলো, আমি আগে পৌঁছে গেছি। মৌসুমি একটু দেরি হচ্ছিলো, একটু ব্যস্ত ছিল। তারপর এই দেখো আই কার্ড দেখিয়ে ঢুকছে, আমি ভিডিও করছি বলে বলছি আমি আই কার্ড দেখিয়ে ঢুকছি। তো এই দেখো লয়ারের চেম্বারে আমরা এসেছি। তা আমি কাছের পাশ থেকেই ভিডিও করছিলাম। আর ওই পাশে দেখো রিমার হাজব্যান্ড বসে আছে ওখানে। তো ওরা আজকে বিয়ে করলো, বিয়ে মানে লিগালভাবে বিয়ে করলো, রেজিস্ট্রি ম্যারেজ করলো। ম্যারেজ এক বছর আগেই হয়ে গেছিলো সামাজিকভাবে, আর লিগালভাবে করলো আজকে মানে বিশ্বকর্মা পুজোর দিন। তো সেই জন্য আমাদেরকে একটু ডেকেছিল সাক্ষী দেওয়ার জন্য। তো আমি আর মৌসুমি গেছিলাম সাক্ষী দিতে আই কার্ড নিয়ে। আর এখানে দেখো তারপরে ওখানের কাজ মিটিয়ে রিমার সঙ্গে কথা টথা বলে ওদেরকে ধন্যবাদ জানিয়ে দিয়ে আবার চলে এলাম চাঁদনির বাড়িতে। এসে এখানে দেখো চাঁদনি এত কান্নাকাটি করেছে, ওর চোখ মুখের অবস্থা দেখো কেমন লাগছে দেখতে। আর মৌসুমি ওর আঙুল কামড়ে দিয়েছে, ওকে চাটনি খাওয়াতে গেছিল, কি চাটনি না আচার, বলছে একটু চেকে দেখ মৌসুমি কেমন লাগছে। জোর করে ওর মুখে দিয়েছে বলে মৌসুমি ওর আঙুল কামড়ে দিয়েছে, সেই জন্য ও কেঁদে কেঁদে বলছে যে দেখো আমার আঙুল কামড়ে দিয়েছে বন্ধুরা। আর এখানে আমরা সবাই মিলে একটু মজা করছি। এটা হচ্ছে তোমার রাত্রিবেলা একটু ওই 8:30 9টার সময় আমরা একটু গল্প করছি, আড্ডা মারছি, আর ইয়ার্কি ঠাট্টা করছি, সেগুলো একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো আমরা এইরকমই, আমরা এভাবেই চলবো। তা আমাদের বয়স হোক, ছেলে মেয়ে বড়ো হয়ে যাক, বউ আসুক, জামাই আসুক, আমাদের গ্রুপ যেরাম আমরা এইভাবেই থাকবো। তো তারপরে দেখো বন্ধুরা, রাত্রি 10টার সময় আমার এক বন্ধু আমায় ফোন করলো। তো সে আমায় ফোন করে বললো যে এরকম একটুখানি মিষ্টি দেবো, তুমি আসো। তো আমি আবার কি করলাম, মিষ্টি তো আমার প্রিয় খাবার, তোমরা তো সবাই জানো। সেই জন্য আমি আবার চাঁদনিদের বাড়ি থেকে রাত্রিবেলা বেরোলাম 9:45টায়, মিষ্টি আনতে গেছিলাম ওই সুকান্ত প্লেসের ওখানটায়। তো সেই বন্ধু আমার বাড়িতেই দিতে চলে আসছিল, তো রাস্তাতেই দেখা হয়ে গেছে, আমাকে আবার দিয়ে গেল। তারপরে একটা বিরিয়ানি আমাদের সেক্রেটারি সোমদা দিয়েছিল, সেই বিরিয়ানিটা আমার 2 মেয়ে ভাগ করে খাচ্ছে। আর আমার বন্ধু আমাকে মিষ্টি দিয়েছিল।